পর্যটক আছে তাদেরকে আকর্ষিত করতে পারবো। আমরা জানি কিন্তু আমরা যেখানে যে স্পটে শুটিংগুলো করতাম, ঝর্ণা স্পটে বা অন্য অন্য জায়গাগুলোতে, ওই জায়গাগুলো আর এখন নেই। জায়গার নামটা আছে কিন্তু সেই পরিবেশটা নাই। কিন্তু তারপরে ভালো লাগছে যে অনেক উন্নত হয়েছে। 91-এ বোধ হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি হবে আর কি। তো তখন একটা ছবির কাজ শেষ করে গেছি, তারপর বোধহয় 2 যুগ পরে আমি এসেছি। তো তখন তো এই এখন আপনার 5 স্টার বলেন, 4 স্টার বলেন, 3 স্টার বলেন, অনেক অনেক হোটেল, অনেক রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, অনেক অনেক উন্নত হয়েছে। আগে তো শুধু আপনার প্রবাল, শৈবাল আর এ ছিল আপনার সাগরিকা না, হ্যাঁ 3টা রিসোর্টই ছিল। হ্যাঁ, তো পর্যটন কর্পোরেশনের। তারপর এইবার এসে দেখলাম আসলে ভালো লাগছে যে অনেক উন্নত হয়েছে, অনেক ভালো লাগছে আর কি। তাই মনে করি যে ভবিষ্যতে আজকে যে আপনার ট্যুরিজম ব্যাপারটা নিয়ে যে আমরা সবাই অনেকে আলোচনা করলেন, আমিও বলবো যে না, এটা যেন ভবিষ্যতে আর উন্নত হয়। আমাদের অবশ্যই গভর্নমেন্টে এটা উদ্যোগ নিতে হবে। এলাকাবাসী তো আছেই, তারপরে আমাদের গভর্নমেন্ট যদি মানে আপনার না নেয়, আপনার দায়িত্ব না নেয়, তাহলে আমার মনে হয় না যে উন্নতি হতে পারে আর কি। আমি এদেশের নাগরিক, আমি এদেশে আমার জন্ম। বাংলাদেশের তো একটা পার্ট হলো কক্সবাজার। আর আমাদের কক্সবাজার এত বড় সমুদ্র আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে। তা আমি অবশ্যই একমত যে আমাদের দেশে এই কক্সবাজার কিন্তু ট্যুরিজম আরও 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 বেশি বেশি আসা উচিত ছিল আর কি। কিন্তু দুঃখের বিষয় এখনও কিন্তু আমাদের সেই ট্যুরিজম ওরকম নাই। তো এটা হলে হতো কি, আমাদের দেশের জন্য ভালো হতো, আমাদের গভর্নমেন্টের জন্য ভালো হতো, অনেক ট্যাক্স পেতে পারতো। তো সব কিছু মিলে আসলে আমি মনে করি যে না, ভবিষ্যতে আমাদের এই ট্যুরিজম, এখানে যে ট্যুরিস্ট আসে সেই আসার সুযোগটা পায়, নিরাপত্তা পায়। আজকের অনুষ্ঠানে যিনি আরেকজন আলোকিত, তৌহিদা সুলতানা বনু, যিনি